السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি পড়ো সবে বসে বসে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের এই আজিমুশ শান ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের
সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যিনি এই মঞ্চের মধ্যে অবস্থান করে, মঞ্চে আসীন হয়ে যিনি এই মঞ্চটাকে ধন্য করবেন, হযরত মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। আরো কথা বলবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রবিউল আলম আল কাদেরী সাহেব, মাদ্দাজিলহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াত। আমার সামনে ভূমিষ্ঠ আমার সম্মানিত মুসল্লিয়ানে কারাম, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় আমার প্রিয় বন্ধুভর, ওলামায়ে কারাম, পর্দার আলে অবস্থানরত মা এবং বোনেরা, আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমরা আমাদের মহান মালিক, আমাদের মহান রব, যিনি আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়ে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, যিনি আমাদের জন্য আমাদের গাইডলাইন হিসাবে আমাদের জন্য একটি কিতাব দুনিয়ার বুকে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। ওই মাওলায়ে কারীমের দরবারে সকলে সমৎসরে সমবেত আওয়াজে চিৎকার মেরে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি গলার কাছে এনে চিৎকার মেরে ঘোষণা জানাই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। জোরে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে কার? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমাদের মালিক কে? ওই আল্লাহর জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? ঘুমের সময় যখন সুদের সাথে লেনদেন করব তখনকার? এই সমাজে সুদ আছে? আছে? যৌতুক আছে? ইসলামের সাথে কোনো হারাম জিনিসের সম্পর্ক নাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পথে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, আমি আমার এই এলাকার আপামর জনতা, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় আমার প্রিয় যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আজকের এই পীরে কামেল হযরত সাইয়্যিদুর রহমান আল কাদেরী পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 50তম ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই ইসালে সওয়াব আজিমুস শান মাহফিলে যারা কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, এলাকার সর্বস্তরের জনতা রয়েছেন, যারা এখনো মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে ঘোরেন, দোকানপাটে অবস্থান করতেছেন, বাড়ি ঘরে অবস্থান করতেছেন, আপনাকে আপনার পায়ে ধরে বলবো, ভাই আজকের জন্য বাড়িতে বসে না থেকে, দোকানপাটে না ঘুরে অন্য দিনের মতো আজকের এই দিন নয়। আজকের এই দিন, এই ময়দানটা এই মুহূর্তের জন্য জান্নাতের বাগান, কি বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানকে উপেক্ষা করে কেউ এই দিক সেদিক ঘোরাফেরা করবেন না। আমি সকলকে উদার্ত আহ্বান জানাবো, আলোচনা এখনো শুরু করি নাই, আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হন। পেয়ারে হাজিরিন, আসলে আমরা এই দুনিয়ার মানুষগুলো যেই জিনিসের পরিচর্যা করা দরকার ওই জিনিসের পরিচর্যা করি। আমাদের এই শরীরটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। জোরে বলেন কয়টা? আমার সাথে কথা বলতে, আপনারা জোরে আওয়াজ দিলে
প্যান্ডেলের বাইরে থেকে এরা বুঝবে, এখানে অনেক মানুষ। জোরে আওয়াজ দেন তো, কয়টা জিনিস? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীরটাকে দুইটা জিনিসের সমন্বয়ে গঠন করলেন। একটার নাম হলো রুহু, আরেকটার নাম হলো জাসাদ। রুহটা তাজা হয় কোরআনের মাহফিলে গেলেন, নামাজ পড়লেন, রোজা রাখলে, ইসলামের সাথে সম্পর্ক করলে রুহ তাজা হয়। আর শরীর তাজা হবে দুনিয়াবি খাবার গ্রহণ করলে, দুনিয়াবি খাদ্য গ্রহণ করলে শরীর তাজা হয়। এখনকার মানুষগুলো আমরা শুধু শরীর তাজা নিয়ে ব্যস্ত, ঠিক না? দেখবেন এই মাহফিলে ফজরের সময় আমি আর কখনো আসি নাই, তবে আমি শুনেছি ফজরের সময় নাকি তাবাররক বিতরণ হয়, ঠিক না? ফজরের সময় তো এখানে একটা জায়গাও খালি থাকবে না, ঠিক কিনা? তার মানে এই মানুষগুলো আমরা শরীর তাজা করার জন্য ব্যস্ত, আমরা রূহ তাজা করার জন্য ব্যস্ত। মনে রাখবেন, আপনার শরীর তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে উৎপাদিত খাদ্যের মাধ্যমে। আর এই শরীর, যেদিন আপনার শরীর থেকে আপনার রূহটা চলে যাবে, এই শরীরটা দুনিয়ার মাটি খেয়ে ফেলবে। আর আপনার মূল্যবান যে একটা জিনিস রয়েছে রুহু, এই রুহুটা আল্লাহর দরবারে চলে যাবে। জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুতরাং যেই জিনিসটা আল্লাহর দরবারে চলে যাবে, যেই জিনিসটার পরকালের হিসাব নিকাশ হবে, ওই জিনিসের পরিচর্যার দরকার আছে না নাই? আমার কথা বোঝা যায় নাকি রাগ করছেন? আমি স্বাভাবিকভাবে একটু অসুস্থ আজকে, গতকালকে থেকে একটু অসুস্থ হয়ে গেছি, আমার কণ্ঠটা একটু বসে গেছে, এজন্য হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, সকলে একটু দয়া করে বসেন। পেয়ারা হাজিরিন, তাহলে আমাদের এই শরীরটা কয়টা জিনিসের সমন্বয়ে গঠিত? দুইটা। একটা হলো জাসাদ, আর একটা হলো রূহ। রূহ তাজা হয় নামাজ পড়লে, রূহ তাজা হয় কোরআন তেলাওয়াত করলে, রূহ তাজা হয় ওয়াজের মাহফিলে গেলে, রূহ তাজা হয় আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করলে। কি বলেন, ঠিক কিনা? রূহ তাজা হয় ভালো কাজ করলে, আর শরীর তাজা হবে দুনিয়াতে ভালো ভালো খাবার খেলে। এখন আমাদের এই দুনিয়ার মানুষগুলো, আমরা অধিকাংশ মানুষ, মেজরিটি পার্সেন্ট মানুষ, আমরা কি করি? আমরা বডিটাকে তাজা করার জন্য ব্যস্ত। যেখানে খাওয়া আছে আমরা সেখানে আছি, ঠিক না? এখন যদি ঘোষণা হয় এক্ষুনি তবরক বিতরণ হবে, সবাই হাজির, ঠিক কিনা? কথা কন না, রাগ করলেন? দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার কাজে কর্মে শুধু ব্যস্ত রয়েছে। আল্লাহ তাআলার হুকুম মান্য করতে তারা রাজি নয়। এই পৃথিবীর মধ্যে প্রায় 850 কোটি মানুষের বসবাস, এর মধ্যে 250 কোটি মুসলমান। ভাইরা আমার, যে সময় ইসলাম বিজয় হয়েছিল বদরের যুদ্ধে, মুসলমানরা বিজয় লাভ করেছে। ওই সময় মুসলমানদের সংখ্যা কিন্তু এতজন ছিল না, ছিল মাত্র 313 জন। জোরে বলেন, কয়জন? 313 জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি বিজয় দিয়েছে কি দেয় নাই? বিজয় দিয়েছে। তাদের ঈমানটা ছিল বড় মজবুত। 313 জনের ঈমান বড় মজবুত। ওই মজবুত ঈমান দিয়া রব্বুল আলামিন ইসলামটাকে কবুল করে নিলেন। আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে কত মানুষ? এই পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গ মাইল। ছোট বড় 213টা রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র রয়েছে 59টা। এই 59টা দেশের মধ্যে 250 কোটি মুসলমান। এত মুসলমান রয়েছে, তারপরেও কোন দেশে ইসলাম কায়েম নাই, ঠিক কিনা? তার অন্যতম কারণ হলো মুসলমান নামে আছে, কামে নাই। মুসলমানের মধ্যে মুনাফিকের সংখ্যা ভরে গেছে, ঠিক কিনা? মুনাফিকের সংখ্যা ভরে গেছে। খাওয়া আছে যেখানে, মজা মাস্তি যেখানে, মুসলমান আছে সেখানে। দাড়ি টুপি জুব্বা লাগালে মনে করে বড় আল্লাহওয়ালা হয়ে যায়, আছে না নাই? ইমানটা ভিতরে পাকা, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমি বলতেছিলাম রব্বুল আলামিন
আমাদেরকে যে দুইটা জিনিসের সমন্বয়ে গঠন করলেন, আমাদেরকে যেটার পরিচর্যা করা দরকার সেটার নাম কি? রূহ। সবাই বলেন না, সেটার নাম কি? রূহ উপর থেকে আসছে, কুলিল আমরু। আল্লাহ তাআলা রূহটাকে যেটা আদেশ করেন সেটাই করে, ঠিক কিনা? রূহটা আসছে আল্লাহর আদেশে, আবার চলে যাবে কার আদেশে? আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে আদেশ করবেন ওই লোকটা তখন চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল। এভরি সাউল টেস্টেড শুড বি ডেথ। প্রত্যেক প্রাণ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমনকি তারা আল্লাহর দরবারে ফিরে আসবে। কার দরবারে? আমরা এই দুনিয়া থেকে চলে যাব, শুধু চলে যাব এটাই নয়, আমাদেরকে একজনের কাছে ফিরে যেতে হবে। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আপনারা কি ভয় করেন? আল্লাহর নাম নিতে ভয় করেন? আমাদেরকে যার কাছে ফিরে যেতে হবে, জোরে বলেন তো তিনি কে? ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকের ওয়াজের বিষয় হলো আল্লাহর ভয়। আমি ওয়াজে প্রবেশ করতেছি। আজকের বয়ানের আলোচ্য বিষয়, হেডলাইন হলো সাবজেক্ট, যে বিষয়ে কথা হবে। আমি যতক্ষণ এই মাইকের সামনে বসে থাকবো ততক্ষণ একটা বিষয় নিয়ে কথা বলবো। ওই বিষয়টার নাম হলো তাকওয়া। জোরে বলেন, বিষয়টার নাম কি? আরো জোরে বলেন, বিষয়টার নাম কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, তাকওয়া শব্দের পরিচয় আমরা আগে জেনে নেই, ঠিক কিনা? যে কোনো এই পৃথিবীতে যত কিছুই আছে, তিনটা ডব্লিউ: হোয়াট, হোয়াই, হাউ। কি, কেন, কিভাবে। এই পৃথিবীর যত জিনিস আছে, এই আজকের মাহফিল, এটা কি? এটা মাহফিল। এটা কেন? এটা কিভাবে। পৃথিবীতে যত জিনিস আছে, তিনটা তিনটা ডব্লিউ এর সংজ্ঞা: হোয়াট, হোয়েন, হাউ। এটা কি, এটা কেন হলো, এটা কিভাবে হলো, ঠিক কিনা? এই জন্য আমরা আগে আমাদের তাকওয়ার পরিচয় জেনে নেব। তাকওয়া শব্দের মূল বর্ণ হলো ওয়াকিউন। ওয়াকিউন শব্দের অর্থ হলো বেঁচে থাকা। জোরে বলেন কি? বেঁচে থাকা। আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে যত হারাম জিনিস রয়েছে, হারাম কাজ রয়েছে, গুনার কাজ রয়েছে, এই গুনার কাজ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা তাকওয়া সম্পর্কে আলোচনা করব। তাকওয়ার আসল পরিচয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা যেই বিষয়ে আমাকে চলতে বলেছেন, যেটা আদেশ করেছেন সেটা মান্য করা এবং গুনার কাজ থেকে বেঁচে থাকা, তার নাম হলো তাকওয়া। কথা বুঝতে পারছেন? সুতরাং যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনো গুনার কাজ করতে পারে। তাকওয়া, আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন তো কে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে ৩য় নাম্বার সূরা, জোরে বলেন কত নাম্বার? ৩ নাম্বার। কত নাম্বার? ৩ নাম্বার সূরা, সূরাতুল আল ইমরান। কোরআনে কারীমে সূরা কয়টা? ১১৪টা। বলতে পারেন না? এখানে যদি এখন খেলোয়াড়ের নাম বলি, আর্জেন্টিনার প্রধান খেলোয়াড়ের নাম কি? সবাই তো বলবেন মেসি, ঠিক কিনা? যদি বলি ব্রাজিলের প্রধান খেলোয়াড়ের নাম কি, বলবেন কে? নেইমার। ওরে মুখস্থ, ঠিক কিনা? মুরব্বীরা যখন টিভির সামনে দাঁড়িয়ে যায়, গোল হওয়ার আগে মুরব্বী আগে চিৎকার দেয়, গোল বলে। আছে না নাই? আরে কথা কন, আছে না নাই? ছক্কা মারার আগে টক্কা মারা শুরু হয়ে যায়। আছে না নাই? আর মাহফিলে আসলে কথা নাই। আওয়াজ দিবেন তো? জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা দিলেন 114টা। জোরে বলেন কয়টা? 114টা সূরা নাজিল করলেন, 6666টা আয়াত আমাদের জন্য মেসেজ। 30 পারা কোরআন রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিলেন। এই কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে 3 নাম্বার সূরা সূরাতুল আল ইমরান। সূরা আল ইমরানের 102 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। কোরআনের আয়াতটা প্রত্যেকটা জুমার মসজিদে জুমার খতিবরা এই আয়াতটা তেলাওয়াত করে, ঠিক কিনা? খুতবার মধ্যে প্রথম খুতবায় এই আয়াতটা তেলাওয়াত করেই। খুতবার মধ্যে নাহমাদুহু এর পরেই কিন্তু আল্লাহর প্রশংসার পরে এই আয়াতটা তেলাওয়াত করে, অন্যতম একটা গুরুত্বপূর্ণ আয়াত, ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেন, ও হে ঈমানদার বান্দারা, তোমরা ভয় করবা কাকে? আরো জোরে বলেন কাকে? তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভাবে ভয় করো? ভয় করার মতো করো। কেমনে ভয় করো? ভয় করার মতো করো। এই সমাজে কিছু মুসলমান আছেন, সামনের কাতারে মসজিদে নামাজ পড়ে, আবার মসজিদ থেকে বাইর হইয়া সুদের সাথে টাকা লাগায়, আছে না নাই? কথা কন না, রাগ করিয়েন না। যার যার যে রোগ আছে সংশোধন হইয়া নিয়েন, অন্তত এই মুহূর্তে রাগ করিয়েন না। অনেক লোক আছে সামনের কাতারে নামাজ পড়ে, আবার ছেলে বিয়ে করাতে গেলে যৌতুক না পাইলে রাগ করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অনেক আল্লাহর ইমানদার আছেন, আল্লাহর অনেক বান্দারা রয়েছে, সামনের কাতারে নামাজ পড়ে, আবার যখন নিজের জমিনের আইল কাটতে যায়, আরেকজনের জমিনের আইলটা কেটে ফেলে, আছে না নাই? জায়গা জমিন নিয়ে ঠেলাঠেলি, আছে না নাই? সুতরাং রব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কথাটা কার? আল্লাহ বলেন, প্রকৃত মুসলমান না হইয়া, প্রকৃত ইমানদার না হইয়া, প্রকৃত মুসলমান আত্মসমর্পণকারী না হইয়া মৃত্যুবরণ করো না। কার কথা? তার মানে আপনি মৃত্যুবরণ করার আগে আপনাকে খেয়াল করতে হবে, এই দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন, গোপনে করেন, ওপেনে করেন, রাতের অন্ধকারে করেন, দিনের বেলায় করেন, যে কাজটা করেন না কেন ওই কাজটা দেখে কে? এই জন্য সব সময় ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বে কারীম বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো, যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রেমিক, তাদের সাথে থাকো। কার কথা? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী লোক, যারা ন্যায়ের পথে চলে, যারা ভালো পথে চলে, যারা হক কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠে কথা বলেন, তাদের পক্ষে থাকো। কথাকার? আমরা সব সময় তাদের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা সাথে থাকবো? হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, আসুন আমরা এবার তাকওয়ার 3টা স্তর সম্পর্কে জেনে নেব। এতক্ষণ তাকওয়ার পরিচয় জানছি, এবার তাকওয়ার স্তর জানবো। তাকওয়ার স্তর 3টা। জোরে বলেন কয়টা? আমার বয়ানগুলো ক্লাসের মতো, ক্লাসে যেইভাবে মাস্টার সাহেব, লেকচারার যেভাবে লেকচার দেয়, কথাগুলো আপনাকে বুঝে শুনে নিতে হয়। ছাত্ররা ইউনিভার্সিটিতে যখন প্রফেসরদের লেকচার যেভাবে শুনে, আপনার মনোযোগ দিয়ে শুনে কথাগুলো বাড়িতে গিয়ে সেগুলো চিন্তা করে, গবেষণা করে, ঠিক আপনাকে এখানে ওয়াজের ময়দানে বসে কথাগুলো বুঝতে হবে, কোন পয়েন্টে কত নাম্বারে কয়টা কথা বলছি, আপনাকে বুঝে শুনে যেতে হবে। কথা বুঝছেন? ওয়াজ করবো আমি, আপনারা ঘুম যাইবেন, এটা হবে না। মনোযোগ দিয়ে শুনেন। তাকওয়ার স্তর কয়টা?
আবার বলেন কয়টা? আরো জোরে কয়টা? তাকওয়ার তিনটা স্তর। এক নাম্বার স্তর হলো আপনার অন্তর এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হারাম কাজ থেকে বিরত রাখা। আপনার অন্তর এবং মানুষের অন্তরের মাধ্যমে গুনাহ করে, করে কি করে না? এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের মধ্যে 206খানা হাড্ডি, 360টা জোড়া রয়েছে। এই শরীরের মধ্যে কত গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ক্যামেরা দিয়ে দিলেন, ঠিক কিনা? দুইটা চোখ, ক্যামেরা মানে কি? দুইটা চোখ দিয়ে দিলেন। চোখের সাথে সরাসরি মস্তিষ্কের সাথে সম্পর্ক। চোখ যেটা দেখে মস্তিষ্কে খবর পাঠায়া দেন। আপনি যেটাই দেখেন না কেন, এটা হাতে নিলে মস্তিষ্কের কাছে খবর পাঠায়া দেয় এটা পানির বোতল, ঠিক কিনা? আপনি এই জায়গায় আসছেন, মস্তিষ্কের কাছে মেসেজ চলে যান এটা ওয়াজ মাহফিলের ময়দান, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রয়েছে। এই নিয়ামত গুলো আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। এই জন্য এই নিয়ামত গুলো ভোগ করবেন এবং এই নিয়ামত গুলো নিয়ে কখনো আল্লাহর বিরুদ্ধে চলা যাবে না। আল্লাহর বিরুদ্ধে চলা যাবে? আরো জোরে বলেন, চলা যাবে? আল্লাহর বিরুদ্ধে চলা যাবে না। আল্লাহ তাআলা আপনার জন্য যে নিয়ামত গুলো দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারণ যে ব্যক্তি শুকরিয়া আদায় করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বে কারীম বলেন, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা অবশ্যই আমার নিয়ামত বাড়াইয়া দিব। কথা কার? আল্লাহ বলেন, যারা আমার শুকরিয়া আদায় করবে, আপনি সুস্থ আছেন, আপনাকে জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, মালিকের শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, ঠিক কিনা? সুখে এবং দুঃখে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ হয়। ওই বাড়িটার নাম হলো বাইতুল হামদ। জোরে বলেন, বাড়ির নাম কি? বাইতুল হামদ। যারা সুখে এবং দুঃখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন তাদেরকে বাইতুল হামদে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সব সময় শুকরিয়া আদায় করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে। কেননা এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন মানুষকে অনেকগুলো নিয়ামত দিলেন। এই চোখের মধ্যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج। তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? জোরে বলেন, কোথায়? আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো? কারা কারা চাই হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। সাহাবীরা এভাবে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ও সাহাবীরা শুনো, একটার নাম হলো তাকওয়া, একটার নাম কি? আরেকটার নাম হলো উত্তম চরিত্র। এই দুইটা জিনিস মানুষদেরকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যান। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে নিয়ে যায়, ঠিক কিনা? আর যে জিনিস মানুষদেরকে জান্নাতে নিয়ে যায় ওই জিনিসটা হলো উত্তম চরিত্র। কারণ চরিত্র এমন একটা জিনিস, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার টাকা হারিয়েছে মনে করতে হবে সে কিছুই হারায় নাই, যার
স্বাস্থ্য হারিয়েছে মনে করবে তার অল্প কিছু হারিয়েছে, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, ঠিক কিনা? স্বাস্থ্য একটা সম্পদ মনে করতে হবে সে অল্প কিছু হারিয়েছে। আর যে লোকটা চরিত্র হারায়া যায় সে মনে করতে হবে তার সব হারিয়েছে, কারণ চরিত্র একটা মূল্যবান জিনিস। যার চরিত্র হারিয়ে যায় তার লক্ষ কোটি টাকা থাকলেও কোনো দাম নাই, ঠিক কিনা? যে লোকটা জিনাখোর, যে লোকটা মদখোর, বদমাইশ, ওই লোকটার টাকা থাকলেও মানুষ সামনে সামনে সালাম দিবে, পিছনে গেলে তার নামে বদদুয়া করবে, আছে না নাই? হয়তো সামনে সামনে সালাম দিবে, টাকা আছে, ক্ষমতা আছে, আমার নামে উল্টা পাল্টা কথা বইলা মামলা হামলা দিয়ে দিতে পারে, তারা সামনে সামনে সালাম দেই, আর পিছনে গেলে তার নামে উল্টা পাল্টা কথা, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এই জন্য যে এই জিনিস মানুষদেরকে জান্নাতে নিয়ে যান, ওই জিনিসটার নাম হলো তাকওয়া, আরেকটা হলো উত্তম চরিত্র। জোরে বলেন আরেকটা কি? তাহলে তাকওয়া এবং উত্তম চরিত্র মানুষদেরকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। এই উত্তম চরিত্র অর্জন করতে হলে আপনার শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু গুনাহ থেকে বিরত রাখতে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আপনাকে চিন্তা করতে হবে, আমার এই হাত দ্বারা আমি কারো কোনো ক্ষতি করব না, উপকার করতে না পারি ক্ষতি করব না, ঠিক কিনা? এই হাত দ্বারা আরেকজনের জায়গা জমিন আত্মসাৎ করে নিব না, এই হাত দ্বারা সুদের সাথে লেনদেন করব না, এই হাত দ্বারা আমি মদ খাবো না, এই হাত দ্বারা আমি বাবা খাবো না, এই হাত দ্বারা অন্যায় কাজ করবো না, অবৈধ কাজ করবো না, জিনা করবো না, এই হাত দ্বারা আরেকজনের সম্পদ লুটতরাজ করবো না, মানুষের নামে মিথ্যা মামলা হামলা দিব না। আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করব, এই নিয়ামত গুলো দিয়া কখনো অন্যায় কাজ করব না, ঠিক কিনা? অন্যায় কাজ করা যাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আপনার মুখ থেকে নিরাপদ থাকতে হবে। আমরা মুখ দিয়া যখন তখন যা আসে তা বলে ফেলি, আছে না নাই? আমরা দোকানপাটে বসলে নিজের আপন ভাইয়ের নামে গীবত করি, করি কি করি না? ঘরের পাশে যে লোক তার নামে গীবত করি কি করি না? অথচ গীবত একটা মারাত্মক বড় গুনাহ। গীবত হলো আরেক লোকের অনুপস্থিতিতে যে কথা বললে, ওই কথাটা যদি সামনে বলে, সামনে বললে যদি সে কষ্ট পায়, এমন কথা যদি পিছনে বলে, ওর নাম হলো গীবত। ওর নাম কি? মনে রাখবেন, যদি আপনি গীবত করেন, গীবত করলে আপনার নেক আমল আরেকজনকে দিয়ে দিতে হবে। কিয়ামতের ময়দানে যার নামে আপনি দুনিয়াতে গীবত করলেন, বদনাম রটালেন, দোকানে চায়ের কাপে চুমুক দিলেন, আর আরেকজনের নামে বদনাম, আছে না নাই? এই কাজটা যখনই আপনি করবেন, কিয়ামতের ময়দানে রব্বে কারীম আপনাকে, আল্লাহ তাআলা তার কাঠগড়া দাঁড় করাবে। যে লোকটার নামে গীবত শেখাত করলেন, ওই লোকটাকে মিজানের দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে, আপনাকেও দাঁড় করানো হবে, নেক এবং বদ ওজন করা হবে। আপনার আমল নামায় যদি কোনো নেক থাকে, যার নামে গীবত করলেন তার আমল নামায় চলে যাবে। আপনাকে খালি হাতে গুনার বোঝা মাথায় নিয়া লাথি মারতে মারতে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি আপনার আমল নামায় কোনো নেক না থাকে, যে লোকটা গীবত করে, জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, কোন নেক আমল যদি না থাকে, যার নামে গীবত শেখাত করলেন, অন্যায় কাজ করলেন, তার আমল নামা থেকে কিছু গুনাহ নিয়া আপনার আমল নামায় দিয়া দিয়া ওই লোকটাকে জান্নাতে দিয়া দিবে, আপনাকে জাহান্নামে নিয়ে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই মুখ দ্বারা কারো কোনো ক্ষতি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যতক্ষণ দুনিয়াতে বাঁচবো, যতক্ষণ থাকবো, ততক্ষণ মুখ দ্বারা কারো ক্ষতি করব না। যদি কথা বলতে হয় ভালো কথা বলবো। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারিহি ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসকুত। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনো, তাহলে তুমি যদি কথা বলো, কথা বলতে হলে ভালো কথা বলো, না হয় চুপ থাকো। কথা বলতে হলে কেমন কথা বলতে হবে?
আপনি যদি আপনার কথা বলতে ইচ্ছা হয় আপনি ভালো কথা বলেন, আপনি ইস্তেগফার পড়েন। যখন আরেকজনের বদনাম করবেন, বদনাম না কইরা দোকানে, চায়ের দোকানে আড্ডা না দিয়া আরেকজনের সাথে বসে বসে অন্য ভাইয়ের বদনাম না করে মসজিদে বসে বসে তাসবিহ পড়েন, ঘরে বসে বসে তাসবিহ পড়েন, ইস্তেগফার পড়েন, আপনাকে ক্ষমা করে দিবে কে? আরো জোরে বলেন তো কে? তাহলে কোন জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যায়? তাকওয়া। জোরে বলেন কি? আরেকটা হলো উত্তম চরিত্র। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যান? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শুনো, একটার নাম হলো মুখ, আরেকটার নাম হলো লজ্জাস্থান। এই দুই জায়গায় কোনো হাড্ডি নাই। কি নাই? জিহ্বার মধ্যে কোনো হাড্ডি আছে? আপনার শরীরে যে গোপন অঙ্গ, গোপন অঙ্গে কোনো হাড্ডি আছে? পুরুষ হোক মহিলার হোক, কারো কোনো গোপন অঙ্গে কোনো হাড় নেই। কিন্তু মানুষ সব চাইতে বেশি গুনাহ করে, সব চাইতে বেশি গুনাহ করে এই দুইটা জিনিস দ্বারা। একটার নাম হলো মুখ, মানে দুই চোয়ালের মধ্যখান, দুই ঠোঁটের মধ্যখান আপনার জিহ্বা, আর দুই রানের মধ্যখান এই লজ্জাস্থান। এই দুইটা জিনিস যে লোকটা হেফাজত করতে পারবেন, আল্লাহ রাসূল বলেন, যেই লোকটা দুনিয়াতে এই দুই জিনিসের হেফাজত করবেন, আমি রাসূল আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। যে লোকটা এই দুইটা জিনিসের জিম্মাদার হবে, তার জিহ্বাকে হেফাজত করবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সে নারী হোক পুরুষ হোক, অবৈধ যৌনাচার করবে না, অশ্লীল কাজ করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, পরনারীর দিকে তাকাবে না, অন্য পর পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে না। এই সমাজে অনেক পুরুষ আছে নিজের বউ ঘরে রাইখা আরেকজনের বউয়ের সাথে টাঙ্কি মারে, আছে না নাই? আবার অনেক মহিলা আছে নিজের স্বামীকে ঘরে রেখে, নিজের স্বামীকে ঘরে রেখে আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক। এরকম মহিলা মনে হয় আপনাদের এলাকায় নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে যে এই দুই জিনিস মানুষদেরকে জাহান্নামে নিয়ে যান, একটার নাম হলো মুখ, আরেকটা লজ্জাস্থান। মনে থাকবে তো? পেয়ারা হাজিরিন, এরপরে আমরা এই জমিনের মধ্যে এই হাত দ্বারা কত গুনার কাজ করি কি করি না? আরেকজনের জমিন আত্মসাৎ করে নেই, আরেকজনের জমিন যদি আত্মসাৎ করে নেন কেমন গুনাহ? আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 2452 নম্বর হাদিস, বুখারী শরীফের 2452 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান যালামা মিনাল আরদি শাইয়ান তুবিকাহু মিন সাব'i আরদিন, যদি কোন লোক দুনিয়ার জমিনে কারো প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই লোকটা দুনিয়ার জমিনে তার কোন ভাইয়ের জমিন আত্মসাৎ করে নিল, এক টুকরা জমিন, এক অংশ জমিন যদি আত্মসাৎ করে নেয়, রব্বে কারীম কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় ঝুলাইয়া দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 2452 নম্বর হাদিসের দলিল অনুযায়ী যেই লোকটা দুনিয়াতে কারো এক টুকরা জমিন, একটা অংশ জমিন যদি আত্মসাৎ করে নেয়, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। এক একটা মানুষের কাঁধ হয়ে যাবে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদের আমলনামা কাঁধে নিয়ে উঠবে, সব কিছু উপস্থাপন করা হবে। দুনিয়াতে কোন সময় কার জমিন আত্মসাৎ করেছেন, কার সাথে অন্যায় করেছেন, সব কিছু উপস্থাপন করবে কে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার যদি কোনো নেক আমল থাকে অথবা বদ আমল থাকে, সেটা যদি কোনো পাথরের ভিতরেও থাকে, কোথায় থাকে? পাথর চিনেন তো? যদি কোনো নেক আমল অথবা বদ আমল যদি কোনো পাথরের ভিতরেও থাকে অথবা আসমানের উপরেও থাকে, আল্লাহ তাআলা সেটা উপস্থাপন করে দিবেন, ও বান্দা তুমি এই নেক আমল করেছ। আজকে যারা এই মাহফিলে বসেছে, এটা ভিডিও হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটাও দেখাবেন, আমার সিরকালি এলাকার এই বান্দা জানুয়ারি মাসের 12 তারিখ জুমার দিন মাগরিবের নামাজের পর বয়ানে বসেছে, ময়দানে বসেছে,
আমার এই বান্দা এই কাজগুলো করেছে, জমিন সাক্ষী দিবে। এই যে জমিনের উপর বসে রইলেন, এই মাটি আল্লাহর সাথে কথা বলবে। বারে লাগি রব্বুল আলামিন, আপনার এই বান্দা কোরআনের ময়দানে গিয়েছিল, কোরআনের কথা শুনেছিল, ওয়াজ মাহফিলে গিয়েছিল, আলেম ওলামার মুখে কথা শুনেছিল। ও রব্বে কারীম, আয় আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা কোরআন প্রেমিক ছিল। যখনই কোনো মাহফিল হতো, ওয়াজ হতো, ওই বান্দা সেখানেই চলে যেত। গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে রাখা, এটা তাকওয়ার 1 নাম্বার স্তর। কয় নাম্বার স্তর? আরো জোরে বলেন, কয় নাম্বার স্তর? এরপরে মানুষ আছেন মালিককে ফাঁকি দেয়, মালিকের সামনে কাজ একরকম করে, মালিক চলে গেলে আরেক রকম করে। এরকম কাজের লোক মনে হয় নাই? মালিকের সামনে দোকানদারি একরকম করে, সেলসম্যানে, মালিক চলে গেলে আরেক রকম করে। টাকা ক্যাশে না রাখা পকেটও ঢুকায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মালিককে বাকি দেন। বায়হাকি শরীফের 5291 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেলেন সাহাবীদেরকে সাথে নিয়ে, সাথী সঙ্গীদেরকে সাথে নিয়ে যখন সফরে চলে গেলেন, রোদ পড়তেছে, আরাম বড় কঠিন গরম পড়তেছে, এমন কঠিন অবস্থা পড়তেছে, এমন কঠিন অবস্থা পড়তেছে। তারপরে দেখতেছেন একজন রাখাল মাঠের মধ্যে গরু চড়ায়, বকরি চড়ায়, ছাগল চড়ায়, মেষ চড়ায়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, ও রাখাল, ও রাখাল, তুমি কি করো? বলে, আমি মেষ চড়াই, গরু চড়াই। বলে, আমাদের কাছে আসো, আমাদের কাছে এখানে আসো, আমাদের সাথে এসে তুমি খাওয়া খাও, নাস্তা করো। ওই রাখাল বলতেছেন, ও আল্লাহর বান্দা, ইন্নী সাইমুন, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি রোজাদার? জোরে বলেন, কি? রাখাল রোজা রাখতেছে, এত উত্তপ্ত গরম, মরুভূমির গরম, বলতেছে আমি রোজাদার। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন, তুমি সামান্য একজন রাখাল, এত কষ্ট করো, এত কষ্ট করো, গরু মহিষ বকরি চড়াও, তুমি কি জন্য রোজা রাখো? রাখাল কি জবাব দিল একটু শুনে নেন, আপনার কান্না চলে আসবে। রাখাল বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি এই জন্য রোজা রাখি, এই জন্য রোজা রাখি, কেননা আমার জীবনে এমন একটা সময় তো আসতে পারে যে সময় আমি নেক আমল করার সুযোগ পাবো না, ঠিক কিনা? এই জন্য আমি যুবক বয়সে রোজা রাখি, আমি যুবক বয়সে এখন রোজা রাখতেছি, কারণ আমার জীবনে এমন একটা সময় আসতে পারে, আমি তো ওই সময় রোজা রাখা আমার সম্ভাবনা নাও থাকতে পারে, ঠিক কিনা? অনেক বৃদ্ধ বাবারা আছে, রোজা রাখতে পারে না, আছে না নাই? অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? নামাজ পড়তে পারে না, নামাজের খেয়াল থাকে না, কিন্তু ওই যুবক বলতেছে, আমি এই জন্য নেক আমল বেশি বেশি করতেছি, আমি এই জন্য বেশি বেশি নেক আমল করি। তার কারণ হলো পরবর্তী একটা সময় আসবে যে সময় নেক আমল করার সুযোগ থাকবে না। আমার রাসূল বলেন, বাদিরু বিল আমাল, ও সাহাবীরা, বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি নেক আমল করো, কেননা কিয়ামতের আগে এমন একটা সময় এসে যাবে যে সময় মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের, সন্ধ্যা বেলায় মুমিন, সকালে কাফের। মসজিদে ঢুকতে মুমিন, মসজিদ থেকে বাইর হবে কাফের হয়ে। এমন সময় আসবে, এই জন্য নবী বলেন, তোমরা বেশি বেশি নেক আমল করো, ফরজ নামাজ পড়ো, এর পাশাপাশি নফল ইবাদত করো, তাহাজ্জুদের সালাত আদায় করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, ফরজ রোজার পাশাপাশি নফল রোজাগুলি রাখো, কেননা শেষ জামানায় এমন সময় আসবে ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ইমানদার ঠিক মতো খুঁজে পাওয়া যাবে না, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। শরীরে সিরতে সুরাতে দেখা যাবে ইমানদার, আসলে তার ভিতরে ইমানে নাই। এরকম মানুষ আছে না নাই? দেখা যায় বড় আমলদার লোক, কিন্তু ভিতরে ইমান নাই। বড় ভালো মানুষ দেখা যায়, সামনে দেখলে কত মানুষ সালাম দেয়,
কত মানুষ তাকে সালাম দেয়, শ্রদ্ধা করে, কিন্তু গোপনে গোপনে অন্যায় কাজ করে, আছে না নাই? উল্টা পাল্টা কাজ করে, নারীদের সাথে অবৈধ সম্পর্ক আছে না নাই? আল্লাহ তাআলা এদের থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। ওই রাখাল বলতেছে আমি এই জন্য বেশি আমল করি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে ঘটনা? মনোযোগ দেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, ঠিক আছে, এই লোকটা তো একজন আমলদার লোক, তার একটু পরীক্ষা করা দরকার। কি করা দরকার? একটু পরীক্ষা করা দরকার। দেখি কেমন রোজাদার, একটু পরীক্ষা করি, তার ঈমানটা কেমন, একটু পরীক্ষা করি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সাথীকে পাঠালেন, তুমি গিয়া বলো তোমার এই বকরির পাল থেকে আমাদের জন্য একটা বকরি বিক্রি করে দাও, আমরা একটা বকরি জবাই করব, বকরি জবাই করে আমরা বকরি খাবো, তোমাকে ওই ইফতার করার জন্য একটু গোশত দিব। কি দেব? তোমাকেও বকরি থেকে জবাই করে একটু গোশত দেব, তুমি এই বকরির পাল থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করো। ওই রাখাল জবাব দিল, এই বকরি বেড়া বকরি গুলার মালিক আমি না, আমার মালিক এগুলা আমাকে চড়াতে দিল, আমি তার কামলা লোক, আমি তার রাখাল, আমি এটা বিক্রি করতে পারি না। ওই লোক ইবনে ওমরের ওই সাথী সঙ্গী বলল, তুমি বিক্রি করো, এখানে তো সেই নাই, তোমার মালিক নাই। কে নাই? মালিক নাই, তুমি বিক্রি করলে কি সে দেখবে? মালিক তো কোথায় রাজ দরবারে বসে আছে, সে তো দেখবে না। ওই রাখাল জোরে একটা চিৎকার দিল, আসমানের দিকে আঙ্গুল তুলে চিৎকার দিল, ও আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, আইনাল্লাহ, 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 আল্লাহ কি দেখে না? আল্লাহু আকবার। আবার আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর বান্দা বলতেছেন, আমার আল্লাহ তো সব দেখতেছে, যিনি আসমানে থাইকা সব কিছু দেখতেছেন, সব কিছু দেখতেছেন। আমি যদি গোপনে গোপনে মালিকের একটা বকরি বিক্রি করে দেই, আল্লাহ তাআলা তো সব দেখতেছে, কাল কিয়ামতের ময়দানে আমি অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা শুনলেন, এই রাখালের খবর নিয়ে দেখলেন, এই রাখাল যার বাড়ির দাস, তার সাথে খবর নিয়া এই রাখালকে আজাদ করে দিলেন। আজাদ করে দিয়া তার বেড়া বকরি গরু ছাগল সব কিছু রাখালকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, তাকওয়ার কারণে মুক্তি পেয়ে মুক্তি দিয়ে দেয় কে? আরো জোরে বলেন কে? যদি একটা চুরি করে বিক্রি করার জন্য রাজি হইতো, ধরা খাইতো নি। কিন্তু এখন আল্লাহকে ভয় করার কারণে, আমার আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহকে ভয় করার কারণে ওই রাখাল মালিক থেকে মুক্তি পেয়ে গেলেন, পুরা বকরির পাল পেয়ে গেলেন, একটা না কয়েক শত শত বকরি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হয়েছে কিসের কারণে? তাকওয়ার কারণে। জোরে বলেন কার কারণে? মালিক আমাকে দেখতেছে, আমার একমাত্র একচ্ছত্র যেই মালিকের গোলামি আমি করি, আমার আল্লাহ তো দেখতেছে। সুতরাং ও দুনিয়ার মানুষেরা, ও সিরকালি এলাকার আমার ভাইয়েরা, মালিকের পিছনে অন্যায় কাজ করো না, দোকানদারের পিছনে সেলসম্যান চুরি করো না, মালিকের পিছনে কাজ একরকম, মালিকের সামনে আরেক রকম, এরকম কাজ করো না। আসল মালিক যিনি, তিনি কে? তিনি সব কিছু দেখে কি দেখে না? সুতরাং আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার সমস্ত কাজ, আপনার যত কিছু আছে, সব কিছু হারাম জিনিস থেকে যদি বাঁচায়া রাখতে পারেন, আপনি তাকওয়ার 1 নাম্বার ক্যাটাগরির মুসলমান। কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? তাহলে তাকওয়ার স্তর কয়টা? 3টা। কয়টা? আমি বলছি কয়টা? একটা। বাকিগুলা শুনবেন তো? আজানের সময় হয়ে আসছে, সংক্ষেপে বলে যাই। 2 নম্বরে হলো মাকরু ও ঘৃণিত কাজ থেকে বিরত থাকা। মাকরু কাজ থেকে এবং ঘৃণিত কাজ থেকে বিরত রাখা। যে লোকটা এই কাজটা করতে পারে, হারাম না, মাকরু মানে অপছন্দনীয়, কারাহাত। মাকরু 2 প্রকার, একটা হলো জায়েজ মাআল কারাহাত, জায়েজ আছে তবে এটা অপছন্দনীয়, এরকম কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনি ক্লাস 2 নাম্বার তাকওয়াবান মুত্তাকি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার,
তিন নাম্বার ক্যাটাগরির মুত্তাকি হতে হলে আপনাকে অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে। আমরা এই সমাজে কত লোক আছি অনর্থক কথা বলি, আছে না নাই? অনর্থক কথা বলার প্রয়োজন নেই, তারপরেও পটর পটর করে, এরকম লোক আছে না? কথা কোন আছে? কথা বলার প্রয়োজন নাই, তারপরে দেখবেন পটর পটর করে, তারে কেউ জিজ্ঞাসা করে না, নিজে নিজে সব কইয়া যায়, আছে না নাই? পটর পটর করে বেশি কথাবার্তা, দেখবেন এই বাড়ির বদনাম ওই বাড়ির লোকের কাছে, এরকম কথা বলার মতো মুরব্বী যুবক, এরকম মহিলারাও নারীরাও এই সমাজে আছে না নাই? এই বাড়ির কথা আরেক বাড়ির লোকের কাছে আছে না নাই? এগুলো কাজে হয়েছে শুধু কথা নিয়ে হাঁটাচলা করা, আছে না? এই দোকানদার থেকে আরেক দোকানের কাছে কথা পৌঁছায়া দেওয়া। আর আমাদের সমাজে দোকানগুলো হলো সংসদ ভবন, গ্রামের সংসদ ভবন হলো আমাদের বাড়ির সামনে চায়ের দোকান। এখানে সব বিল উপস্থাপন হয়, সব বাড়ির কথা উপস্থাপন হয়, গুনার আড্ডাখানা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে তাকওয়ার 3 নম্বর স্তর হলো অনর্থক অপ্রয়োজনীয় জিনিস থেকে, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখা। বিরত যদি থাকতে পারেন আপনি 3 নম্বর ক্লাসের মুত্তাকি হয়ে যাবেন। হযরত লোকমান হাকিম এর নাম শুনছেন? শুনছেন না? উনি কোন নবী ছিলেন না, আল্লাহর একজন হক্কানি বান্দা ছিলেন। তাকে আল্লাহ তাআলা নবুয়তি দিতে চাইলেন, তিনি নবুয়তি নেন নাই। বড় একজন জ্ঞানী লোক, বড় একজন দামি মানুষ। লোকটা দেখতে কালো বর্ণের ছিল, এবং কি কুৎসিত বর্ণের কালো বর্ণের ছিল, এবং কি খাটো ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, পা গুলো বড় বড় ছিল। এমন অবস্থার একজন মানুষ, কিন্তু তার জ্ঞান এত দামি, রব্বুল আলামিন তার কথা কোরআনে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম তার কথা কোরআনে দিয়া দিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম একদিন মাঠে ময়দানে এভাবে বয়ান করতেছেন দিনের বেলায়, কারণ তাকে এমন একটা জ্ঞান রব্বুল আলামিন দিলেন, তার কথাগুলো মানুষ কেবল শুনতে আসেন, দূর দূরান্ত থেকে শুনতে আসেন। অমুক বাড়ির রাখাল, অমুক বাড়ির দাস, তাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিলেন, তিনি আরেকজনের বাড়ির কামলা ছিলেন, এত জ্ঞান দিলেন, তার কথা সবাই শুনে। সবাই এরকম মাঠ ভরা মুসল্লি জনসমাবেশে হযরত লোকমান আলাইহিস সালাম কথা বলতেছেন। দূর থেকে তার একজন বন্ধু দেখতেছেন, কে যেন এখানে কথা বলে, কে যেন এখানে কথা বলে, এত সুন্দর করে কথা বলে, তার কথাগুলো সবাই শুনে। ওই বন্ধু কাছে যা দেখলো, এই বন্ধু তার কেউ না, ছোটবেলায় যার সাথে গরু ছাগল চড়াইছে, বকরি চড়াইছে, ওই বন্ধু লোকমান। সুবহানাল্লাহ। ওই বন্ধু জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি কি লোকমান? বলে হ্যাঁ। বলে তোমার সাথে আমি তো ছোটবেলায় গরু ছাগল বকরি চড়ালাম। লোকমান আলাইহিস সালাম চিনতে পারলেন, বলতেছেন হ্যাঁ বন্ধু, আমি তোমাকে চিনতে পারছি। দেখুন ওই লোকটার এত জ্ঞান, তারপরেও কিন্তু অহংকার নাই, ঠিক না? এই সমাজে দেখবেন বড় টাকাওয়ালা হয়ে গেলে একজন এলাকার রিক্সাওয়ালা যদি তারা যায় সালাম দেয়, অনেক সময় সালামের জবাব নেয় না, আছে না নাই? অনেক জ্ঞানী হয়ে গেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসলে দেখবেন সাধারণ লোকের সাথে কথা বলতে চায় না, অহংকারে পাও মাটিতে পড়ে না, আছে না নাই? নিজের বড় শিক্ষিত মনে করে, নিজের বড় হেডমদারি করে, আছে না নাই? শিক্ষিত মনে করে, বড় আল্লামা মনে করে, সাধারণ মানুষের সাথে কথা বলতে চায় না, সুন্দর ভাষায় কথা বলে না, এরকম লোক আছে না নাই? প্যারা হাজিরিন, হযরত লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালাম বললেন, ও বন্ধু, আমি তোমার সেই বন্ধু, তোমার সাথে গরু ছাগল চড়াইছিলাম। বলে বন্ধু লোকমান, তোমাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিলেন, তোমার কথা সবাই শুনে, কি কারণে তোমার কথা সবাই শুনে? তুমি কি এমন আমল করো? হযরত লোকমান আলাইহিস সালাম তাকে 3টা কথা বললেন। জোরে বলেন কয়টা? 3টা কথা বললেন। হযরত লোকমান বলেন, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। কি বলে নাই? মিথ্যা কথা বল। আমরা মিথ্যা কথা কইনি, আসি বাড়িতে বলি বাজারে, আছে না নাই? আছে এক জায়গায়, বলে আরেক জায়গায়, ঠিক না? ব্যবসায়ীরা মিথ্যা কথা কয় কিনা? আল্লাহর হুকুম কইরা কয়, হুজুর আমনের লাইসি দিয়ে তোটে, আছে না নাই? আর হুজুরের তেনে বেশি লাভ করে, আছে না?
কসম খায়া মিথ্যা কথা বলে ব্যবসা করে, এরকম ব্যবসায়ী আছে না নাই? যারা কসম খায়া মিথ্যা কথা বলে ব্যবসা করে, এই সমস্ত ব্যবসায়ীরা হলো পাপী, এরা ফুজ্জার, এদের হাসর হবে হামান নমরুদের সাথে। আর যারা তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সত্য কথা বলে ব্যবসা করবে, তাদের হাসর হবে ওলিদের সাথে, নেককার লোকদের সাথে, নবীদের সাথে। আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম তার বন্ধুকে বললেন, আমাকে আল্লাহ এত নেয়ামত দিলেন, আমি 3টা আমল করি। কয়টা? 1 নাম্বার আমলটা হলো আমি কখনো মিথ্যা কথা বলি না। 2 নাম্বার হলো আমি আমানতের খেয়ানত করি না। কি করি না? আমানতের খেয়ানত করি না। যে লোকটা আমার কাছে যেই সময় যেই জিনিসটা রাখে, আমি তার আমানতটা সংরক্ষণ করি, আমি তার আমানতের খেয়ানত করি না, আমি তার আমানতটা সংরক্ষণ করে আমি তার কাছে সেটা আবার যখন চায় তখন আবার পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি কারোর সাথে কোনো সময় অযথা সময় নষ্ট করি না, অযথা কথা বইলা সময় নষ্ট করি না। আমি যখনই সময় পাই জিকির করি। কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমরাও জিকির করব কার? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা যখনই সময় পাবো জিকির করব কার? আল্লাহর জিকির করবেন, ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি করে দিবে। আপনার যত বিপদ রয়েছে, রিজিকের সমস্যা রয়েছে, বিপদ আপদ থেকে, অভাব অনটন থেকে মুক্তি দিয়ে দিবে কে? তাহলে তাকওয়ার স্তর কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? তাকওয়ার 3টা স্তর। 1 নম্বর স্তর কি? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং যত কাজ আছে হারাম কাজ থেকে বিরত রাখা। কি থেকে বিরত রাখা? হারাম কাজ থেকে বিরত রাখা। 2 নম্বর মাকরু এবং ঘৃণিত জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। 3 নম্বর অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে যদি বিরত থাকতে পারেন, আপনি 3য় ক্লাসের তাকওয়াবান মুত্তাকি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এতক্ষণ তো আমরা তাকওয়ার কথা শুনলাম, এবার তাকওয়া অর্জন করলে লাভ কি সেটা জানার দরকার আছে না? গাছ রোপণ করলেন, বড় হলো, গাছ থেকে ফলাফলের আশা করেন না? 1 ঘন্টা আমার বয়ান শুনলেন, তাকওয়া কি জিনিস, তাকওয়া স্তর কিভাবে উঠা যায়, সবকিছু শুনছেন। এবার তাকওয়া অর্জন করলে কি লাভ সেটা শোনার দরকার আছে না? 5 মিনিটে সেটা শুনে নেন, কেউ উঠবেন না, বসেন। তাকওয়ার ফলাফল হলো যে ব্যক্তি তাকওয়াবান মুত্তাকি, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। জোরে বলেন কে ভালোবাসে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা তাওবা 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকি বান্দাকে ভালোবাসে কে? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা অন্যায় থেকে বিরত থাকে, তাদেরকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা চান তো? 2 নম্বর পুরস্কার হলো ওই লোকটার ধারণাতীত জায়গা থেকে, আপনার চিন্তা নাই এই জায়গা থেকে রিজিক আসবে, আপনি চিন্তাও করতে পারবেন না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ওই লোকটাকে আল্লাহ তাআলা তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন, যেখান থেকে সে চিন্তাও করে নাই, এমন জায়গা থেকে তাকে রিজিক দেওয়া হবে। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আর যে লোকটা মুত্তাকি, ওই লোকটা সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কত মানুষ আছেন? এই পৃথিবীতে 1 নম্বর
এক নাম্বার কোটিপতি হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের জেফ বেজোস, অ্যামাজন কোম্পানির মালিক। আল্লাহ তাআলা তাকে কিন্তু সম্মানিত করেন নাই। সে তো জান্নাতেই যাবে না, কারণ সে একটা খ্রিস্টান। সে কি? তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেন নাই, কারণ জান্নাতে যেতে হলে এই দুনিয়ার জমিনে সবচাইতে দামি একটা জিনিস রয়েছে, ওই জিনিসটার নাম হলো ঈমান। ওই জিনিসটার নাম কি? এই দিক দিয়ে আপনি বলতে পারেন পৃথিবীর সবচাইতে বড় কোটিপতি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় কোটিপতি, সবচাইতে বড় কোটিপতি, তার চাইতেও বেশি দামি হলেন আপনি। কারণ আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পরেও 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর ওই লোকটা দুনিয়ার টাকা পয়সা, জান্নাতের একটা ছড়ির মূল্য পুরা দুনিয়া বিক্রি করলেও হবে না। আল্লাহু আকবার। দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নেই, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য হলো যে লোকটা সব চাইতে বেশি মুত্তাকি, যে লোকটা বেশি তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন আমার কাছে সব চাইতে বেশি সম্মানিত ওই লোক যেই লোকটা তাকওয়াবান। যে লোকটা কি? যে লোকটা তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে দামি, সম্মানিত, পাওয়ারফুল কোন এমপি না, কোন মন্ত্রী না, কোন প্রাইম মিনিস্টার নয়, কোন প্রেসিডেন্ট নয়, কেউ নয়। আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হলো যে লোকটা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। ওই লোকটা যদি একজন রিকশাওয়ালা হয়, একজন অটোওয়ালা হয়, একজন কুলি হয়, একজন সিএনজির ড্রাইভার হয়, ওই লোকটা যদি একজন কাজের লোক হয়, ওই লোকটা যদি একজন সাধারণ মানুষ হয়, জ্ঞান না থাকে, ইলম না থাকে, তারপরেও ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। কারণ ওই লোকটার ভিতরে কার ভয় আছে? আরো জোরে বলেন কার? এজন্য আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করলে সর্বশেষ পুরস্কার, সর্বশেষ পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন কি? জান্নাত। রব্বুল আলামিন বলেন সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা দুনিয়াতে চলতে গেলে যখন সুদের সাথে টাকা লেনদেন করার চিন্তা আসবে, ঘুষের সাথে লেনদেন করার চিন্তা আসবে, হারাম কাজ করার সময় চিন্তা আসবে, জিনার কাজ করার সময়, পরনারীর সাথে কথা বলার সময়, অন্যায় কাজ করার সময়, অবৈধ কাজ করার সময়, যখন নামাজের আজান দেন ওই সময় চিন্তা করবে আমি মালিকের সামনে দাঁড়াবো। মালিক ইয়াউমিদ্দিন নামাজে আমরা পড়ি কিনা? প্রতিফল দিবসের মালিককে। ওই বান্দা যখন এটা চিন্তা করবে আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে, সুতরাং আমি এই গুনার কাজ করব না, আমি আল্লাহকে ভয় করব। যে লোকটা আল্লাহকে ভয় করে দুনিয়ার সব কিছু গুনার কাজ ছেড়ে দিবে, অবৈধ কাজ ছেড়ে দিবে, ওই লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। যে লোকটা নফসিল হাওয়া, নফসের কুপ্ররোচনা থেকে নিজেকে হেফাজত করবে। আমরা রুহের কথা শুনবো, আমরা অন্তর রুহের কথা শুনবো, নফসের কথা শুনবো না। কারণ নফস মানুষকে ইন্নান নাফসা লাম্মারাতা বিসসু, নফস অধিকাংশ নফসেই মানুষদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। ঠিক কিনা? অন্যায় কাজের দিকে নিয়ে যায়। এজন্য মন যেটা চাইবে। নামাজের আজান হয়েছে, যুবক মোবাইলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে বসে থেকো না, মোবাইলে ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং নিয়ে বসে থেকো না। আজান দিয়েছে, সেজদা দিবা কাকে? যখনই তোমার মালিক তোমাকে ডাক দিবে, মালিককে সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যেখানে কোরআনের ময়দানে কোরআনের কথা বলবে, কোরআনের কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, সেখানে চলে যাও। আলেম ওলামার সাথে সম্পর্ক করো। যদি এই কাজগুলো তুমি যদি করতে পারো, রব্বে কারীম তোমাকে এই দুনিয়ার জমিনেও বাদশাহী দিবে, পরকালেও বাদশাহী দিবে কে? তাহলে পরিশেষে আমরা এই কথাই বলবো, আজকের এই বয়ান থেকে যা কিছু বলেছি তাকওয়া সম্পর্কিত। ঠিক কিনা? আমি যতক্ষণে মাইকের সামনে কথা বলেছিলাম, আমি ছোট মানুষ, আমি বড় ওয়াজিনও নই, আপনাদের বড় মেহমানরা
একটু পরেই আসবে, ওনাদের কথা শুনবেন। আর আমি এলাকায় আগে কখনো আসিও নাই, আপনাদের মেহমান এই হিসাবে আমি যতগুলো কথা বলেছি, আপনারা যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের পায়ে ধরে আমি ক্ষমা চাচ্ছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই মাহফিল দিয়েছেন, ঠিক আছে, মাহফিল থেকে আলেম ওলামার মুখ থেকে কথাগুলো শুনবেন এবং কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে একটা ওয়াদা করব, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কারা কারা ওয়াদা করতে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, আমিন। এখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, এই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।